আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা যারা কম্পিউটারে কাজ করি, আমাদের কম্পিউটারের কাজগুলোকে আমরা যত সহজে শর্টকাটের মাধ্যমে করতে পারি, ততই কিন্তু আমরা নিজেদেরকে কম্পিউটারে তত এক্সপার্ট বলে পরিচয় দিতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে, সেই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা যে টুলটি নিয়ে বেশি কাজ করি, সেই টুলটিকে কিভাবে কাস্টমাইজ করে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিয়ে যেতে পারি। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট এখানে ওপেন করেছি। মাইক্রোসফট ওয়ার্ডের ঠিক উপরের দিকে এই যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটাকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে সাধারণত এই তিনটে অপশন থাকে। একটা হচ্ছে সেভ, একটা আনডু এবং রিডু। এই তিনটি অপশন সাধারণত বাই ডিফল্টভাবে থাকে। এখন কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা আমাদের এই নিচের দিকে যে মেনুগুলো রয়েছে, সেই মেনুগুলো থেকে যে কোনো টুলকে এখানে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কাস্টমাইজ করে নিয়ে এসে রাখতে পারি, যেটাকে আমরা খুব বেশি ব্যবহার করব এরকম। তো বন্ধুরা, ধরুন আপনি যখনই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেন, আপনি মার্জিন নিয়ে কাজ করেন। তো আমরা মার্জিন কিভাবে চেঞ্জ করি? মার্জিন চেঞ্জ করার জন্য আমরা কি করি, এই পেজ লেআউট মেনুতে যাই এবং সেখান থেকে এই যে মার্জিন অপশনটি রয়েছে, এখান থেকে আমরা কাজ করি। তো আমরা যদি চাই এই মার্জিনটাকে এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিয়ে রাখতে পারি, তাতে করে কি হবে, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব এবং আমরা হোমে থাকি বা যে কোনো মেনুতে থাকি না কেন, তখন কিন্তু এই যে সেভ বা আন্ডু রিডু আছে, ঠিক এইরকম কিন্তু মার্জিন অপশনটা এখানে থাকবে। তো আমরা এখান থেকেই কিন্তু আমরা যে কোনো পেজের মার্জিনটাকে পরিবর্তন করতে পারবো। তো সুতরাং আমরা এই যে মার্জিনটাকে কিভাবে এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিয়ে আসব, এটা করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে যেই টুলটাকে আমরা কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিয়ে যেতে চাই সেইখানে। তো আমরা যেহেতু মার্জিনটাকে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিয়ে যেতে চাই, সুতরাং আমরা পেজ লেআউটে আসলাম। এখান থেকে আমরা কি করব, এই যে মার্জিন যে অপশনটি রয়েছে বা যেই টুলটি আমি নিতে চাই, সেই টুলের উপর আমরা প্রথমে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম কয়েকটি অপশন আসবে। তার মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, তারপর হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, তারপর শো কুইক অ্যাক্সেস টুলবার বিলো দ্য রিবন। এরকম অনেক কিছু অপশন আছে। তো আমরা কি করব, এটা যেহেতু আমরা অ্যাড করতে যাচ্ছি কুইক অ্যাক্সেস টুলবার, সুতরাং এই যে উপরের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে তাহলে দেখেন বন্ধুরা, আমার এখানে কিন্তু তিনটি অপশন ছিল। একটি হচ্ছে সেভ, তারপর হচ্ছে আনডু, তারপরে রিডু। এর সাথে সাথে কিন্তু এই যে অ্যাডজাস্ট মার্জিনের যে অপশনটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা যেই মেনুতেই থাকি না কেন, সেখান থেকে কিন্তু আমরা এই যে মার্জিন অপশনটি সেটা ব্যবহার করতে পারবো। ধরুন আমি এই ভিউ মেনুতে আছি, ভিউ মেনুতে থাকা অবস্থায় কিন্তু আমি এই যে মার্জিনের যে অপশনটি সেটি কিন্তু ব্যবহার করতে পারতেছি। ঠিক এইভাবে আপনি যে কোনো টুলকে, যে কোনো মেনুর যে কোনো টুলকে এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে রেখে আপনি কিন্তু কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেই টুলটা সবচেয়ে বেশি ব্যবহার করেন সেটাই এখানে রাখলে সবচেয়ে ভালো হয়, তাহলে আর আপনার কাজ করতে অনেক বেশি কষ্ট হবে না। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আশা করব ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।